এশার নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে বিছনায় ঘুমাইবেন। ঘুমের মধ্যে যদি আপনি মরিয়া যান সরাসরি জান্নাতে যাইতে পারবেন। ফজর নামাজ পড়ে আপনি কোরআন তেলাওয়াত করবেন, সারাটা দিন যেই কাজ করবেন সেই কাজের মধ্যে বরকত দান করবেন কে? বলেন বরকত দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, বন্ধুরে আপনার উম্মতদেরকে বলে দেন আপনার উম্মতরা যেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে। বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করলে তারা কবরের মধ্যে নাজাত পাবে। প্রতিদিন প্রতিদিন এই যে প্রতিদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কোরআন তেলাওয়াত করতে বলেছেন, আবার প্রতিদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় 5 বার করে। বলেন কয়বার? কথা বলেন কয়বার? 5 বার করে ডাক দেয় আমার আল্লাহ। কয়বার? 5 বার। ডাকের মধ্যে সারা দোয়া দরকার আছে কিনা? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর সাথে মুমিনের প্রেম ভালোবাসা। মুমিনের প্রেম ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। মুমিন হতে চাই তো? মুমিন হতে হলে আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব। আল্লাহর সাথে নাই রে ভাব, এটা হলো মূল অভাব। আমাদের লাভ করতে হবে, ভাব করতে হবে কার সাথে? আল্লাহর সাথে। ভাব হলে লাভ আছে কি আছে না? প্রেম করতে হবে কার সাথে? ভালোবাসা করতে হবে কার সাথে? এটা আমার কথা নয়, এটা আমার বাবার কথা নয়। বাংলাদেশ ছেড়ে ভারতে গিয়েছিলাম, ইন্ডিয়াতে দক্ষিণ 24 পরগনায় গিয়েছিলাম। আমি গুনাহগারকে আবার মার্চের 5 তারিখে আমার আবাকে আবার ভারতে যেতে হবে। ভারতে আমাকে আবার দাওয়াত হয়েছে, ওখানে যাব মার্চ মাসের 5 তারিখে মাহফিল। খেয়াল করবেন, লক্ষ্য করবেন। সারা বাংলাদেশের মধ্যে চলতেছি, কোন জায়গা থেকে তো আমি একটা কথাও মার্কেট করি নাই। করছি নাকি বলেন? মার্কেট করেছি। এটা আমার বাবার কথা নয়, এটা আমার কোন 14 গোষ্ঠীর কথা নয়। প্রেম ভালোবাসা একমাত্র আল্লাহর সঙ্গে করতে হবে। ডাইরেক্ট মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। কার কথা? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক ডাইরেক্ট বলেছেন, আমার বান্দা তোমরা নামাজ পড়বে, ওটা আমার আল্লাহর জন্য। বান্দারে তোমরা রমজান মাসে রোজা রাখবে, এই রোজা হবে আল্লাহর জন্য। ও বান্দা তোমরা দান করবা আল্লাহর জন্য, যাকাত দিবা আল্লাহর জন্য। তোমরা মরে যাবা, ওই মরণটাও হবে আমি আল্লাহর জন্য। মরতে হবে কার জন্য? মরণ। আমরা রোজা রাখি কার জন্য? দান করবা কার জন্য? যাকাত দিব কার জন্য? আমাদের মরণ। তবে সব ভালোবাসা কার সাথে করতে হবে? আল্লাহর সাথে করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব। আল্লাহর সাথে নাই রে ভাব, এইটা হলো মূল অভাব। কথা বলেন ঠিক কিনা? তবে আসুন, কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? খেয়াল করেন কেন বলতেছি, কি জন্য বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দিকে দিনের মধ্যে 5টা বার ডাক দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলতেছেন, বন্ধুরে আমি আপনার উম্মতের জন্য, আপনার জন্য আমি এই কোরআনটা নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। কোরআন নাজিল করেছেন কে? গ্রহণ করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধু, আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি এই কোরআনটা বুকে রাখতে পারে তাদের জীবনটা হয়ে যাবে ধন্য। জীবনটা হয়ে যাবে ধন্য। তবে আমার এই কথা আমার আল্লাহ বলেছেন, জীবনটা হয়ে যাবে ধন্য। আমার আল্লাহ যদি বলে, তাহলে এই কোরআনটা নিয়ে আমাদের ধন্য হওয়ার দরকার আছে কিনা? আছে না? এই কোরআন পেয়ে আমরা হয়ে যাবে ধন্য। আর যারা কোরআনটা বাদ দিয়ে চলতেছে তারা হয়ে গেছে অন্য। কথা বলেন ঠিক কিনা? তবে আমার আল্লাহ প্রতিদিন ডাক দেয় কয়বার? কথা বলেন প্রতিদিন কয়বার? 5 বারের ডাকে সারা দিতে রাজি আছেন তো? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের মুমিনের প্রেম ভালোবাসা
আল্লাহর সঙ্গে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, আমি বলি নাই, আল্লাহর কথাটাই আমি বলতেছি। ফাযকুরুনি, বান্দারা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো। আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। কেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করে না? দুনিয়ার মেম্বার চেয়ারম্যান কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়, ঠিক কথা বলেন না কেন? মেম্বার কিছু না কিছু অনুদান করলে তার প্রশংসা বারবার হয়, চেয়ারম্যান কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়, মন্ত্রী কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পা থেকে মাথা পর্যন্ত কত সুন্দর সুন্দর নিয়ামত দান করেছেন, আর সেই নিয়ামতের শুকরিয়া আমরা কেউ আদায় করি না। কথা বলেন ঠিক কিনা? পা থেকে মাথা পর্যন্ত কত নিয়ামত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। কপাল দিলেন সিজদা করার জন্য, চক্ষু দান করেছেন কোরআন তেলাওয়াত করার জন্য, আর সুন্দর পৃথিবী দেখে দেখে ঈমান আনার জন্য, বলেন সুবহানাল্লাহ। গাছের ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলেই আমার আল্লাহর দান, বলেন সুবহানাল্লাহ। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। এই কোরআনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারই এই তামাম জাহান, তারই প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন, আমার প্রভুর ডাকে কেন। এই জমিনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারই এই নিখিল জাহান, তারই প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর ডাকে কেন, আমার প্রভুর ডাকে কেন। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। কার ডাকে সাড়া দিব? রাজি আছি তো? ফজরে ডাক দেয় কে? জোহরে ডাক দেয়, আসরে ডাক দেয়, মাগরিবে ডাক দেয়, এশায় ডাক দেয়। কথা বলেন, এই পাঁচবার যদি আল্লাহ ডাকে যদি আপনি সাড়া না দেন, আপনি হলো তাজা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বলে আপনি দাবি করেন, কিসের মুসলমান? যদি আপনি ফজরে যদি ঘুম থেকে না উঠে নামাজ না পড়েন, আপনি কিসের মুসলমান? আপনি কাজ করেন, আপনি জোহরের নামাজের টাইমটা সরে যায়, আপনি মুসলমান বলে দাবি করেন, আপনি তো জোহরের নামাজ পড়লেন না, কিসের মুসলমান? মুসলমান বলে দাবি করেন আপনি, যদি জোহরের নামাজটা যদি আপনি না পড়েন, আপনি মুসলমান বলে দাবি করেন, আসরের নামাজ পড়লেন না, আপনি মুসলমান বলে দাবি করেন, মাগরিবের নামাজ পড়লেন না, আপনি মুসলমান বলে দাবি করেন, আপনি এশার নামাজটা পড়লেন না, আপনি কেমন মুসলমান? আপনি কেমন মুসলমান? নামাজের সাথে নেই পরিচয়, নামাজের সাথে নেই পরিচয়, পড়ো না নামাজ। কথা বলেন ঠিক কিনা? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? কোরআনের সাথে নেই পরিচয়, কোরআনের সাথে নেই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কথা বলেন ঠিক কিনা? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নেই পরিচয়, কোরআনের সাথে নেই পরিচয়, নাই যে ঈমান। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান হইয়া যদি আপনি এক ওয়াক্ত নামাজ না পড়েন, তাহলে মুসলমানের খাতা থেকে আপনার নাম কেটে যাবেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করব,
কিসের মুসলমান? একাই বান্দারা মা বোনদেরকে বলে যায়, মুসলমান হয়ে দুনিয়ায় লাভ নাই, যদি মুসলমান হয়ে কবরে না যাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল্লাহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদিনা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া রাসূলানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। সবাই মিলে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা। আমরা সবাই মিলে খুশি। আমরা যদি হই খুশি, আল্লাহ হবে। আর আল্লাহ যদি বান্দার উপরে হয় খুশি, সেই বান্দা হবে জান্নাতবাসী। বান্দা হবে কি? জান্নাতবাসী। তাহলে আমরা খুশি করব কাকে? কথা বলেন। আল্লাহকে খুশি করতে রাজি আছি। সম্মানিত উপস্থিত দিনদার ইমানদার প্রিয় মুসলমান মা এবং বোনেরা, আমি আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি আপনাদেরকে আবারও সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
সবাই বলছেন তো? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আমরা প্রশংসা করব কার? কার জমিনে বসে আছি? জমিন কয়টি? কয়টি? একটি জমিন। হায় রে কপাল মন্দ, চোখ থাকিতেই জমিন কয়টি বলেন? সবাইকে বলতে হবে জমিন কয়টি। জবান খুলে বলেন। জমিন হলো 7টি। মাথার উপরে আসমান কয়টি বলেন তো? কথা বলেন। মাথার উপরে আসমান 7টি। এই 7 জমিনের মালিককে? কথা বলেন। মাথার উপরে আসমান কয়টি? এই 7 আসমানের মালিককে? আমার হাতে এটা কি? কি? নিজের নাম বলতে গেলে কি সুন্দর বলা হয়, ভালো করে নাম না বলতে পারলে সে করে কি বিয়াদব, ঠিক কি না? নিজের নামটা ভালো করে মুসাম্মাত না লাগাইলে অশিক্ষিত হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা কি অশিক্ষিত? কোরআনের জ্ঞান জানার দরকার আছে না? বলেন। এটা হচ্ছে কোরআন মাজিদ, মিনাজ জুলুমাতি ইলান নূর। নূর মানে কি বলেন তো? তাহলে এই কোরআনের মালিক কে? কথা বলেন। তাম পৃথিবীর মালিক কে? কোরআনের মালিক কে? আমাদের মালিক কে? এই কোরআন নাজিল করেছেন কে? গ্রহণ করেছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর জমিনে চলতে হলে আইন মানতে হবে কার? খুশি করতে হবে কার? কেন আল্লাহকে খুশি করতে হবে? খেয়াল করে শুনুন। সূরা বাকারার সূরা তাওবার 71 নম্বরে থেকে তেলাওয়াত করেছি। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহা আনিল মুনকার ওয়া yuqimuনাস সালাতা ওয়া yuতুনাজ যাকাতা ওয়া আতিউর রাসূলা। আল্লাহু আকবার। এই কোরআন নাযিল করেছেন আল্লাহ শুধু মুমিনের জন্য নয়, মুমিন মুমিনাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা নাযিল করেছেন। কোরআন রে পৃথিবীর জমিনে আমি তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি। কেন পাঠাইছি? এ কোরআন তোমাদেরকে কেন পাঠাইছি? তোমাকে কোরআন বলেছেন যারা অন্ধকারের মধ্যে আছে তারা আমি কোরআনকে বুকে করে, আমি কোরআনের আইনটাকে মেনে চলে, তারা আলোর দিকে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন রে তোমার বাড়িটা কোথায়? কোরআন বলে দিয়েছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। বলেন আল্লাহু আকবার। এই কোরআনের বাড়ি হলো লাওহে মাহফুজে। কোরআন রে তুমি কবে এসেছো? কোরআন বলে দিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআনটা এসেছি লাইলাতুল কদরে। বলেন সুবহানাল্লাহ। কোরআন রে তুমি কোন সময় এসেছো? সময়ের কথাটা বলে দাও। কোরআন বলে দিয়েছেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। কোরআন রে তুমি এই দুনিয়ায় কাদের জন্য এসেছো বলে দাও। এই কোরআন দুনিয়ায় কাদের জন্য এসেছো তুমি বলে দাও। কোরআন কি সুন্দর করে বলে দিয়েছেন ওয়া নুনাযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি এই কোরআনটা আইছি মুমিনদের জন্য রহমত স্বরূপ হইয়া। সুবহানাল্লাহ বলবেন না? কি স্বরূপ? রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, ও গায়বান্দার মানুষ, গায়বান্দার মা বোনদেরকে বলে যাই, জীবনের সব সমস্যার সমাধান যদি পেতে চান আল্লাহর কোরআন বুকে করতে হবে। কথা বলেন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে।
কোরআনে, ফিরে চাও খুঁজে নাও, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে চাও খোঁজে নাও, ফিরে চাও খোঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফলে পাবে কোরআনের। সুবহানাল্লাহ বলেন। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফলে পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও, ফিরে যাও খুঁজে নাও। সুবহানাল্লাহ বলে। কোথায় চোখ রাখতে হবে কথা বলেন? কোরআনে চোখ রাখতে রাজি আছি তো? চোখটা কি কোরআন তেলাওয়াত করার জন্য দিয়েছেন নাকি জি বাংলা দেখার জন্য দিয়েছেন? কথা বলেন। এই কোরআন দিয়েছেন, চক্ষু দিয়েছেন কোরআন তেলাওয়াত করার জন্য নাকি জি বাংলা দেখার জন্য, স্টার জলসা দেখার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, গাছের ফুল ফল নদী ভরা জল পাখির কণ্ঠে গান সকলই আমার দান। কার দান? এ মানুষ, পৃথিবীর জমিনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পাঠাইয়া দিয়েছেন। কেন পাঠাইছেন? কোরআন রে তুমি দুনিয়াতে এসেছো মুমিনদের জন্য রহমত, তবে আমরা মুমিন হতে চাই না, মুনাফিক হতে চাই। মুমিন হতে চাই, দেখি কারা কারা, কারা কারা মুমিন হতে চাই। আল্লাহ আমাকে সহ আমার মা বোনদেরকে, আল গাইবান্দার মা বোনদের সহ আমাকে সহ তুমি মুমিন হওয়ার তৌফিক দান করে দাও। বলেন আমিন, সুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হাত নামান। সমাধান পাইতে হলে কোরআন থেকে সমাধান নিতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আসমানটাকে ডাক দিয়া বলেছেন, আসমান রে তোমার মধ্যে আমি কোরআনটা রেখে দেব। আসমান বলে, আল্লাহ আমার মধ্যে যদি আপনি কোরআনটা রেখে দেন, আমি আসমান আসমান থাকবো না, আমি আসমান কাগজের টুকরার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই বলার সঙ্গে সঙ্গে আসমানটা স্বীকার হলো না। আমার আল্লাহ জমিনকে ডাক দিয়া বলতেছেন, জমিন রে তোমার মধ্যে আমার কোরআনটা রাখবো। ও জমিন, আমার কোরআনটা তুমি গ্রহণ করো। জমিন ডাক দিয়া বলেন, আল্লাহ আমার মধ্যে, আমি জমিনের মধ্যে যদি আপনি কোরআন রাখেন, আমি জমিন জমিন থাকবো না, আমি জমিন দেবে নীল দরিয়া হয়ে যাব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরকে ডাক দিয়ে বলতেছেন, পাথর আমি তোমার মধ্যে আমার এই কোরআনটারে রাখতে চাই। পাথর রে তুমি আমার কোরআনটারে গ্রহণ করো। পাথর ডাক দিয়ে বলেন, আল্লাহ যেখানে আসমান স্বীকার হলো না, জমিন স্বীকার হলো না, আমি পাথর কেমনে স্বীকার হব? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, পাথর আসমানের মধ্যে যদি আমি কোরআনটা রাখি, আসমান কাগজের টুকরার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাবে। যদি জমিনের মধ্যে কোরআনটা রাখি, তবে জমিনটা নীল দরিয়া হয়ে দেবে যাবে। পাথরে লাউ আনজালনা হাজাল কুরআন আলা জাবালিল লারাআইতাহুম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। এ পাথর আসমানের মধ্যে যদি কোরআনটা রাখি, আসমান কাগজের টুকরার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাবে। জমিনের মধ্যে যদি কোরআনটা রাখি, জমিনটা নীল দরিয়া হয়ে দেবে যাবে। পাথর রে জাবালিল, জাবালিল মানে বলেন, বলেন জাবালিল মানে কি? অনেক শিক্ষিত মেয়েরা আছে, বলো তো জাবালিল মানে কি?
আসমানটা কাগজের টুকরার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাবে, আর জমিনটা নীল দরিয়া হয়ে যাবে দেবে যাবে। অপথর জাবালিল মানে তুই বড় শক্ত। এখানে পাথরের ব্যাখ্যা দেয় নাই, এখানে পাহাড়ের ব্যাখ্যা দেয় নাই, পাথর রে তুই বড় শক্ত, এই জন্য তোর মধ্যে আমি আমার এই কোরআনটা রাখতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? পাথর বলে আল্লাহ, যদি আপনি এই পাথরের মধ্যে আমার মধ্যে যদি আপনি কোরআনটা রেখে দেন, আল্লাহ তোমার কসম করে বলি আমি পাথর পাথর থাকবো না। যদি এই কোরআনটা আমি পাথরের মধ্যে রেখে দেন, তবে আমি পাথর গলে পানির মতো হয়ে যাব। পাথর গলে পানির মতো হয়ে যাব। পাথর স্বীকার হলো না, পাথর বলেছেন আল্লাহ আমি পাথর গলে পানির মতো হয়ে যাব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, তোরা কে যাবি রে আয়, তোরা দেখবি যদি আয়, তোরা কে যাবি রে আয়, তোরা দেখবি যদি আয়। হেরারে গোহায় কান্দে নবী উম্মতের মায়ায়, হেরারে গোহায় কান্দে নবী, বলেন বলেন, হেরারে গোহায় কান্দে নবী। মন আমারি কাঁদিরে, প্রাণ আমারি কাঁদিরে, যেতে সোনারে মদিনায়। মন আমারি কাঁদিরে, প্রাণ আমারি কাঁদিরে, যেতে সোনারে মদিনায়। যে মদিনা কান্দে নবী, যেই মদিনায় কান্দে নবী, উম্মতি উম্মতি বলে। মন আমারে কাঁদিরে, প্রাণ আমারে কাঁদিরে, যেতে সোনার। যে মদিনা ধন্য হলো, যে মদিনা ধন্য হলো, পেয়ে নবীর ঠিকানা। মন আমারে কাঁদিরে, প্রাণ আমারে কাঁদিরে, যেতে সোনার মদিনা। সুবহানাল্লাহ বলেন। কোথায় কাঁদতেছেন? সোনার নবী রাসূলুল্লাহ, বিশ্ব নবী হাবিবুল্লাহ নবী আমার কাঁদতেছেন, হেরার গুহায় সেজদায় পড়ে পড়ে কাঁদতেছেন। রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। ও দয়ার নবী, ও মায়ার নবী গো, আজকে কাঁদতেছেন নবী উম্মতি উম্মতি বলিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল আমার বন্ধু কাঁদতেছে রে হেরার গুহায়, উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। হে জিবরাইল, আমি এই কোরআনটা আমার বন্ধু উপরে নাজিল করতে চাই। সুবহানাল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনরা খেয়াল করে শুনবেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরার গুহায় নবী সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। বলেন সুবহানাল্লাহ। যে নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, এই নবীজির জন্য আমাদের কান্নার দরকার আছে কিনা? বলেন দরকার আছে কিনা? নবীজি হেরার গুহায় কাঁদতেছেন উম্মতি উম্মতি বলিয়া। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, আরে জিবরাইল আমার বন্ধু উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। জিবরাইল রে, এই কোরআনটা আমার বন্ধুর উপর আমি নাজিল করতে চাই। জিবরাইল আলাইহিস সালাম কোরআনটা নিয়ে আমার নবীজির কাছে পৌঁছাইয়া গেছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনটা নিয়ে আমার নবীজির কাছে পৌঁছে গেছেন। জিবরাইল আমার নবীজির কাছে যা দেখতে পাচ্ছেন, আমার নবীজি সেজদায় পড়ে আছেন আল্লাহর কাছে। বলেন কার কাছে? বলেন কার কাছে? নবীজি আল্লাহর কাছে সেজদায় পড়ে পড়ে কাঁদতেছেন। জিবরাইল আলাইহিস সালাম সেখানে যাইয়া সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআন মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন।
সালাম জানাইছেন, আরে জিব্রাইল আমি আমার উম্মতের জন্য সারাক্ষণ ব্যস্ত থাকি রে জিব্রাইল। জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা করেন আপনি ইকরা। কি বললেন? ইকরা। ইকরা মানে কি? ইকরা মানে কি? পড়ো। ইকরা মানে পড়ো। নবীজি ডাক দিয়া বলতেছেন, ও জিব্রাইল, আমি তো পড়তে পারি নাই, আমি তো কোনো মাদ্রাসায় পড়ি নাই, আমি কোনো স্কুলে পড়ি নাই, আমি কেমনে পড়ব? জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, আল্লাহ আপনার বন্ধু তো পড়ে নাই, এই জন্য তো পড়তে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, ও জিব্রাইল, তোমার বুকের সঙ্গে আমার বন্ধুর বুকটা আলিঙ্গন করো। জিব্রাইলের বুকটা আমার নবীজির সঙ্গে যখন আলিঙ্গন করলেন, আল্লাহর নবীর মুখ থেকে বের হয়ে গেলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। সর্বপ্রথম কোন আয়াতটা নাজিল হয়েছে বলেন তো? সূরা আলাক। এই সূরাটা নাজিল হয়েছে আল্লাহর নবী যখন কোরআনটা পেয়ে গেছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, বন্ধুরে এই কোরআনটা আপনি পড়েন, এবং এই কোরআনটা আমি আল্লাহ কোন জায়গায় রেখে দিলাম? আসমানে রাখতে চাইছি, আসমান স্বীকার হয় না। জমিনে রাখতে চাইছি, জমিন স্বীকার হয় না। পাথরে রাখতে চাইছি, পাথর স্বীকার হয় না। এই কোরআনটা রাখার জন্য এমন একটা জায়গা আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। কার কলবের মধ্যে? প্রত্যেকটা মানুষের একটা কলব আছে। এই কলবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, জিকির জারি করো। উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। উত্তম জিকির এই কোরআন তেলাওয়াত করতে হবে, আর উত্তম জিকির করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। কোন বাবার নামে জিকির করা যাবে না, কোন পীরের নামে জিকির করা যাবে না, একমাত্র জিকির হবে আল্লাহর। বলেন কার নামে? কার নামে জিকির হবে? জিকির করতে হবে কার নামে? আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ বলে গিয়েছে, কোরআন মেনে চলো উম্মত যাইবা জান্নাতে, উম্মত যাইবা জান্নাতে। বিশ্ব নবী নূর মুহাম্মদ বলে গিয়েছে, কোরআন মেনে চলো উম্মত যাইবা জান্নাতে, উম্মত। আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ বলে গিয়েছে, কোরআন হাদিস মেনে চলো যাইবা জান্নাতে, উম্মত। জান্নাতে যাইতে মোদের লাগবে কতক্ষণ, জান্নাতে যাইতে মোদের লাগবে কতক্ষণ। আল্লাহর কোরআন শুনলে মোদের ভরে যাবে মন, ভরে যাবে মন। আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ বলে গিয়েছেন, আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ বলে গিয়েছেন, কোরআন মেনে চলো উম্মত যাইবা জান্নাতে, উম্মত। জান্নাতে যাইতে মোদের লাগবে কতক্ষণ, জান্নাতে যাইতে মোদের লাগবে কতক্ষণ। আল্লাহর কোরআন শুনলে মোদের ভরে যাবে মন, ভরে যাবে মন। সুবহানাল্লাহ বলেন। মন ভরলেই তো জান্নাত পাওয়া যায়, ঠিক কি না? ঠিক আছে কি আছে না? অন্তরের মধ্যে মহব্বতের দরকার আছে কিনা? এই অন্তরের মধ্যে মহব্বত করবো কার? ভালোবাসবো কাকে? নবীজি কোরআনটা পেয়ে গেলেন, ওয়াবতাগু ইলাল ওয়াসিলা, ওয়াবতাগু ইলাল ওয়াসিলা। এই ওয়াসিলা আল্লাহর নবী কোরআনটা পেয়ে গেছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, বন্ধুরে প্রত্যেকটা কলবের মধ্যে আমি আল্লাহ কোরআনটা রেখে দিলাম। বন্ধু আপনার উম্মতদেরকে বলে দেন, এই কোরআনটা যারা মেনে চলবে তারাই যাবে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনটা যারা মেনে চলবে তাদের জীবনটা হয়ে যাবে ধন্য। কি হয়ে যাবে? কোরআনটা পেয়ে আমাদের জীবন হবে ধন্য। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহকে দেখতে চাই, তারা যেন বেশি বেশি করে কোরআনটা দেখে। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনের অক্ষরগুলো দেখা মানে আমার আল্লাহকে দেখা। তাও বলবেন না সুবহানাল্লাহ?
বন্ধুরে, আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহর সঙ্গে কথা বলতে চাই, তারা যেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে। দরকার আছে কিনা? বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে পারেন তো? পারেন? কারা কারা পারেন দেখি? আল্লাহ, আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি, আল্লাহ নিয়মিত যেন দিন 2 বার করে হলো যেন কোরআন তেলাওয়াত করতে পারি। বলেন সুবহানাল্লাহ। এশার নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে বিছনায় ঘুমাইবেন। ঘুমের মধ্যে যদি আপনি মরিয়া যান, সরাসরি জান্নাতে যাইতে পারবেন। ফজরের নামাজ পড়ে আপনি কোরআন তেলাওয়াত করবেন, সারাটা দিন যেই কাজ করবেন সেই কাজের মধ্যে বরকত দান করবেন কে? বলেন, বরকত দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, বন্ধুরে, আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতেরা যেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে। বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করলে তারা কবরের মধ্যে নাজাত পাবে। প্রতিদিন প্রতিদিন এই যে প্রতিদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কোরআন তেলাওয়াত করতে বলেছেন, আবার প্রতিদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় 5 বার করে। বলেন কয়বার? কথা বলেন কয়বার? 5 বার করে ডাক দেয় আমার আল্লাহ। কয়বার? 5 বারের ডাকের মধ্যে সারা দোয়া দরকার আছে কিনা? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর সাথে মুমিনের প্রেম ভালোবাসা। মুমিনের প্রেম ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। মুমিন হতে চাই তো? মুমিন হতে হলে আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব। আল্লাহর সাথে নাই রে ভাব, এটা হলো মূল অভাব। আমাদের লাভ করতে হবে, ভাব করতে হবে কার সাথে? আল্লাহর সাথে। ভাব হলে লাভ আছে কি আছে না? প্রেম করতে হবে কার সাথে? ভালোবাসা করতে হবে কার সাথে? এটা আমার কথা নয়, এটা আমার বাবার কথা নয়। বাংলাদেশ ছেড়ে ভারতে গিয়েছিলাম, ইন্ডিয়াতে দক্ষিণ 24 পরগনায় গিয়েছিলাম। আমি গুনাহগারকে আবার মার্চের 5 তারিখে আমার আব্বাকে আবার ভারতে যেতে হবে। ভারতে আমাকে আবার দাওয়াত হয়েছে, ওখানে যাব মার্চ মাসের 5 তারিখে মাহফিল। খেয়াল করবেন, লক্ষ্য করবেন, সারা বাংলাদেশের মধ্যে চলতেছি, কোন জায়গা থেকে তো আমি একটা কথা মার্কেট করি নাই। করছি নাকি বলেন? মার্কেট করেছি। এটা আমার বাবার কথা নয়, এটা আমার কোন 14 গোষ্ঠীর কথা নয়। প্রেম ভালোবাসা একমাত্র আল্লাহর সঙ্গে করতে হবে। ডাইরেক্ট মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। কার কথা? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক ডাইরেক্ট বলেছেন, আমার বান্দা তোমরা নামাজ পড়বে, ওটা আমার আল্লাহর জন্য। বান্দারে তোমরা রমজান মাসে রোজা রাখবে, এই রোজা হবে আল্লাহর জন্য। ও বান্দা তোমরা দান করবা আল্লাহর জন্য, যাকাত দিবা আল্লাহর জন্য। তোমরা মরে যাবা, ওই মরণটাও হবে আমি আল্লাহর জন্য। মরতে হবে কার জন্য? মরণ। আমরা রোজা রাখি কার জন্য? দান করবা কার জন্য? যাকাত দিবা কার জন্য? আমাদের মরণ। তবে সব ভালোবাসা কার সাথে করতে হবে? আল্লাহর সাথে করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব। আল্লাহর সাথে নাই রে ভাব, এইটা হলো মূল অভাব। কথা বলেন ঠিক কিনা? তবে আসুন, কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? খেয়াল করেন। কেন বলতেছি, কি জন্য বলতেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দিকে দিনের মধ্যে 5টা বার ডাক দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, বন্ধুরে, আমি আপনার উম্মতের জন্য, আপনার জন্য আমি এই কোরআনটা নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। কোরআন নাজিল করেছেন কে? গ্রহণ করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধু, আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি এই কোরআনটা বুকে রাখতে পারে, তাদের জীবনটা হয়ে যাবে ধন্য। জীবনটা হয়ে যাবে ধন্য।
বলেছেন জীবনটা হয়ে যাবে ধন্য। আমার আল্লাহ যদি বলে তাহলে এই কোরআনটা নিয়ে আমাদের ধন্য হওয়ার দরকার আছে কিনা? আছে না? এই কোরআন পেয়ে আমরা হয়ে যাবে ধন্য। আর যারা কোরআনটা বাদ দিয়ে চলতেছে তারা হয়ে গেছে অন্য। কথা বলেন ঠিক কিনা? তবে আমার আল্লাহ প্রতিদিন ডাক দেয় কয়বার? কথা বলেন, প্রতিদিন কয়বার? 5 বারের ডাকে সাড়া দিতে রাজি আছেন তো? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের মুমিনের প্রেম ভালোবাসা একমাত্র আল্লাহর সঙ্গে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, আমি বলি নাই, আল্লাহর কথাটাই আমি বলতেছি। ফাযকুরুনি, বান্দারা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো। আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। কেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করব না? দুনিয়ার মেম্বার চেয়ারম্যান কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়, ঠিক? কথা বলেন না কেন? মেম্বার কিছু না কিছু অনুদান করলে তার প্রশংসা বারবার হয়, চেয়ারম্যান কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়, মন্ত্রী কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পা থেকে মাথা পর্যন্ত কত সুন্দর সুন্দর নিয়ামত দান করেছেন, আর সেই নিয়ামতের শুকরিয়া আমরা কেউ আদায় করি না। কথা বলেন ঠিক কিনা? পা থেকে মাথা পর্যন্ত কত নিয়ামত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। কপাল দিলেন সেজদা করার জন্য, চক্ষু দান করেছেন কোরআন তেলাওয়াত করার জন্য, আর সুন্দর পৃথিবী দেখে দেখে ঈমান আনার জন্য। বলেন সুবহানাল্লাহ। গাছের ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলেই আমার আল্লাহর দান। বলেন সুবহানাল্লাহ। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না? আমার প্রভুর ডাকে কেন? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না? আমার প্রভুর ডাকে কেন? এই কোরআনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই তামাম জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না? প্রভুর ডাকে কেন সাড়া দাও না? আমার প্রভুর ডাকে কেন? আমার প্রভুর ডাকে কেন? এই জমিনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না? প্রভুর ডাকে কেন? আমার প্রভুর ডাকে কেন? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না? আমার প্রভুর ডাকে কেন? কার ডাকে সাড়া দিব? রাজি আছি তো? ফজরে ডাক দেয় কে? জোহরে ডাক দেয়, আসরে ডাক দেয়, মাগরিবে ডাক দেয়, এশায় ডাক দেয়। কথা বলেন। এই 5 বার যদি আল্লাহর ডাকে যদি আপনি সাড়া না দেন, আপনি হলো তাজা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বলে আপনি দাবি করেন কিসের মুসলমান? যদি আপনি ফজরে যদি ঘুম থেকে না উঠে নামাজ না পড়েন, আপনি কিসের মুসলমান? আপনি কাজ করেন, আপনি জোহরের নামাজের টাইমটা সরে যায়, আপনি মুসলমান বলে দাবি করেন। আপনি তো জোহরের নামাজ পড়লেন না, কিসের মুসলমান? মুসলমান বলে দাবি করেন আপনি। যদি জোহরের নামাজটা যদি আপনি না পড়েন, আপনি মুসলমান বলে দাবি করেন। আসরের নামাজ পড়লেন না, আপনি মুসলমান বলে দাবি করেন। মাগরিবের নামাজ পড়লেন না, আপনি মুসলমান বলে দাবি করেন। আপনি এশার নামাজটা পড়লেন না, আপনি কেমন মুসলমান? আপনি কেমন মুসলমান? নামাজের সাথে নেই পরিচয়, নামাজের সাথে নেই পরিচয়, পড়ো না নামাজ। কথা বলেন ঠিক কিনা? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? কোরআনের সাথে নেই পরিচয়, কোরআনের সাথে নেই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি
কথা বলেন ঠিক কিনা? তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নেই পরিচয়, কোরআনের সাথে নেই পরিচয়, নাই যে ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান হইয়া যদি আপনি এক ওয়াক্ত নামাজ না পড়েন, তাহলে মুসলমানের খাতা থেকে আপনার নাম কেটে যাবেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করব, আপনারা কি নামের মুসলমান হতে চান না কামের মুসলমান? কথা বলেন কিসের মুসলমান? একাই বান্দার মা বোনদেরকে বলে যায়, মুসলমান হয়ে দুনিয়ায় লাভ নাই, যদি মুসলমান হয়ে কবরে না যাইতে পারি। কথা বলেন ঠিক কিনা?